এপিএবি ফুডিজ আর এপিএবি ফুডিজ প্রথমেই সবাইকে হ্যাপি উইন্টার জানাই। আর আজকে এপিএবি ফুডিজ এর কিচেনে চলে এসেছে সিম্পলি এলসা দুর্দান্ত ফ্রুট কেক বানায়। আর উইন্টার বা ক্রিসমাস যেটাই বলো না কেন, এই বড়দিন উপলক্ষে আমরা সবাই কেকটা খেয়েই থাকি, কিন্তু এই সময় এই যে মিক্সড ফ্রুট কেক কেন বানানো হয় এর একটা বিশাল ইতিহাস আছে। আর সেই হিস্ট্রিটা উই আর গোয়িং টু হিয়ার ফ্রম Simply Elsa. So stay tuned with APAB Foodies, and now APAB Foodies is all of Simply Elsa's. দেখি কিভাবে কি বানাচ্ছে ও। এটা রিচ ফ্রুট কেক, রাইট? ওকে, তো প্রথমেই এটা হচ্ছে আমন্ডটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবে। ইনফ্যাক্ট আমন্ড এমনিও ডেইলি যখনই যারা খাবে সবসময় এটাকে ভিজিয়ে খাবে। ভিজিয়ে এটাকে এরকম ভাবে জিরি করে কেটে নেওয়া হয়েছে। তার সাথে চেরি তো লাগবে। চেরিটা আমরা এমনি চেরি নিয়েছি, বাট ইফ পসিবল গো ফর দ্য ক্যান চেরি। নেক্সট এই যে জিনিসটা, এটা হচ্ছে দেখো ভালো করে, এটা হচ্ছে ক্র্যানবেরি অ্যান্ড ব্লুবেরির মিক্স আছে, আর টুটি ফ্রুটি তো আছে। তার সাথে কুমড়ো মিঠাই, ব্ল্যাক রেজিনস ইউজ হয়, সবসময় মাথায় রাখবে। দুটোর কম্বিনেশনে করবে ফ্রুট কেকটা, তাতে টেস্টটা এনহ্যান্স হয়। যে রিচ প্লাম রিচ ফ্রুট কেক যেটা বলা হয়, সেটাতে আমরা ব্ল্যাক রেজিনসটা প্রেফারেবল। তার সাথে নর্মাল রেজিনস দেওয়া হয়েছে, আর কেশুস তো থাকবে। তার সাথে আছে আখরোট। ওকে, এই সব কিছুটা আমরা প্রথমে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো। এই হচ্ছে অরেঞ্জ জুস। এটা তোমরা চাইলে বাইরে থেকেও কিনতে পারো, আর যদি পারো তো ফ্রেশ অরেঞ্জ, এখন তো অরেঞ্জের সময়, অরেঞ্জ জুসটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো। কিন্তু রেখে পরের দিন করবো বললে হবে না। যদি করো তাহলে যেমন সকালে করে রাখলে বা দুপুরে করে রাখো অরেঞ্জ জুস, আর বিকেলবেলা মিক্স করে নাও। মিক্সিংটা যখন হচ্ছে এটাকে ওভারনাইট আমরা মিক্স করব। ওকে, তো দেখিয়ে দিই আনিশা এবার কিরকম ভাবে বানাচ্ছে কেকটা। ফার্স্টে আমরা আমন্ডটা দিচ্ছি। Slowly and gradually keep adding all the nuts, all the dry fruits rather. আরেকটা কথা, যখন বাড়িতে অরেঞ্জ জুস বানাবে ওটাকে ছেঁকে নেবে না, পাল্প শুদ্ধই আমরা রাখবো। কারণ যখন আমরা জুসে ওটা চুবিয়ে নিচ্ছি, এই ড্রাই ফ্রুটস গুলোকে আমরা ভিজিয়ে রাখবো, এটা ওভারনাইট আমরা ভিজিয়ে রাখবো, তো ওটার টেস্টটা ভালো আসে। ওই জন্যই প্রেফারেবল হোমমেড অরেঞ্জ জুস। আর এখন তো কমলা লেবুর সময়। এর সাথে আরো দুটো জিনিস লাগবে, কিন্তু সেটা হচ্ছে ওটা এক্ষুনি লাগবে না, ওই জন্য ইনগ্রিডিয়েন্টসটা আমরা দেখাচ্ছি না। এটা যেমন ওভারনাইট এখন ভেজানো চলছে। এর সাথে লাগবে অরেঞ্জের জেস্ট অ্যান্ড খেজুর। ধরে রাখো বেশি দেবে না, বেশি 8 থেকে 10টা মতন দেবে, কারণ আমার কেকটা মোটামুটি 2 পাউন্ডের মতন হয়। তো মাথায় রাখতে হবে, যদি 2 পাউন্ড কেকটা বানাও তাহলে কিন্তু এইভাবে ইনগ্রিডিয়েন্টস গুলো দেবে। আর নাটস যে যত ভালোবাসো কিপ অ্যাডিং, ওখানে কোনো রেস্ট্রিকশন করবে না। স্পেশালি এটা উইন্টার টাইম, নো রেস্ট্রিকশন। ওকে, দেখো এবার এটা মিক্সিং হবে। ওকে, মিক্স ইট ভেরি ওয়েল, আপ ডাউন করে পুরোটা ভালো করে মিক্স করে নাও। একটু ধৈর্যর ব্যাপার আছে। আর যারা কুকিং করতে ভালোবাসো, আমার তো মনে হয় তারা বেকিংটাও ভালোবাসবে। এবার আমরা অরেঞ্জ জুসটা দিচ্ছি। ওকে, দেখো পাল্প শুদ্ধই রাখা আছে। এটা মোটামুটি 200 ml মতন দেবে। এবার আমরা কেন এটা ভিজিয়ে রাখছি, এর রিজন আছে। এটাই অ্যাকচুয়ালি কি বলবো, অরেঞ্জ জুস অ্যাড করছো, এর সাথে যদি পারো রাম যদি বাড়িতে থাকে, রামেতেও এটা ভিজিয়ে রাখা যায়। বাট দিস ইজ আ নন অ্যালকোহলিক ফ্রুট কেক। ওকে, তো তার জন্য আমরা এটা অরেঞ্জ জুসটা অ্যাড করে দিচ্ছি। এনহ্যান্সড হবে, ফ্লেভারটা আসবে ভালো, আর প্রত্যেকটা নাটসের মধ্যে ঢুকে যাবে মিষ্টির ভাবটাও। এইভাবে ওভারনাইট রাখলেই হবে, 2 দিন 3 দিন করবে না। যেদিনকে বানাবে তার আগের দিন রাত্রির বেলাতে, এখন দেখো বাজে 10 o'clock, আর আমরা আফটার ডিনার উই আর ডুইং দিস।
সো এই দেখো এভাবে ভিজিয়ে মোটামুটি রুম টেম্পারেচারে রেখে দেবে। ধরো কালকে সকাল তোমরা 12টাতে বেক করতে পারো, বাট বিফোর 12 ডোন্ট ডু ইট, ওকে? 12টা দুপুর 12টার সময় করতে পারবে। সো এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকবে, আর এটা রেফ্রিজারেট হয় না কিন্তু, এটা রুম টেম্পারেচারে রেখে দেবে, ভালো করে কভার ইট উইথ আ লিড অ্যান্ড কিপ ইট অ্যাসাইড, ওকে? তো ফিরে আসছি বেকিং পর্বটা নিয়ে। 3, 2, 1. ওকে, তো কালকে যেমন আমরা এইখানে ভিজিয়ে দিয়েছিলাম, ওভারনাইট বলেছিলাম ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসে ভিজিয়ে দিতে হবে, আর আজ আমরা ব্যাক করে এসেছি আবার। অ্যান্ড এখন অ্যাড করব আমরা খেজুর, খেজুরটাও এর সাথে অ্যাড হবে। খেজুরটার ওভারনাইট ভেজাবার দরকার নেই, এটা করার আধ ঘন্টা, কেকটা বেক করার আধ ঘন্টা আগে করলেই হবে। তো মিক্স করে নেবে, এটা দিয়ে দেবে অরেঞ্জ জুসের মধ্যে যে অলরেডি ওভারনাইট ভেজানো ছিল ড্রাই ফ্রুটসগুলো, তার সাথে খেজুরটাকে আরেকবার দিয়ে আরেকবার জাস্ট নাড়িয়ে নাও, নিয়ে ফিরে আসছি আবার। দেখছো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, ও দুর্দান্ত বানায় আনিশা, সত্যি ফ্রুট কেকটা গন্ধটা একদম বাইরের মতন এসে গেছে। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে 4-5টার মতন দারচিনি নিয়ে নেবে, শুকনো খোলায় দারচিনি আর জায়ফল, জায়ফলটা অপশনাল, জায়ফল জয়িত্রী যেটা হয়, জয়িত্রীটা রাদার অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দারচিনি গুঁড়োটা লাগবে। শুকনো খোলায় একটুখানি জাস্ট ড্রাই রোস্টেড, র স্মেলটা যেই চলে যাবে গ্রাইন্ড করে নাও। শিলেতে বেটে নিতে আমি আবারও বলবো ট্রেডিশনাল ওয়েটা ফলো করো, শিল যদি না হয় তো মিক্সিতে গ্রাইন্ড করে নাও। ওটা করে আসছি। এর আগে বিরিয়ানি মশলা আমরা বানিয়েছি, কিভাবে ড্রাই রোস্ট করতে হয় সব দেখানো আছে, যদি না দেখে থাকো প্লিজ দেখে ফেলো ভিডিওটা আরেকবার। আর যারা নতুন আমাদের চ্যানেলে, যারা শুধু দেখছো, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সিম্পলি এলসা চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, ওটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ট্রাভেল রিলেটেড। অ্যান্ড এপিবি ফুডিজে কভার করি ওই রেস্টুরেন্টস ট্রিপেতে, অন দ্য ওয়েতে, ওয়েরএভার উই গো, যেখানে যা খাচ্ছি সেটা কভার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ রেসিপিস নিয়ে মাঝে মাঝে আমরা আসি। ওকে, সো স্টে টিউনড, ভিডিওটা পুরো দেখো, আমরা ততক্ষণে ড্রাই রোস্ট করে আসছি দারচিনিকে। আর দারচিনি গুঁড়ো 1/2 টিস্পুন মতন অ্যাড হবে। আচ্ছা, আরও একটা কাজ আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছিল কালকে বলেছিলাম অরেঞ্জের যে জেসটা আমাদের দরকার আছে, একটা গোটা অরেঞ্জ নেবে, সেই অরেঞ্জটা গ্রেটারের হেল্পে জাস্ট এরকমভাবে ওর জেসটা নিয়ে নেওয়া, ওকে? এটা লাগবে, এটা প্রায় 2 টেবিল স্পুন মতন দেবে, খুব দেবে না তাহলে তেতো হয়ে যাবে, আর খুব একটা একই জায়গাতে এটাকে গ্রেট করবে না, তেতো হয়ে যায় তাহলে। যদি তোমরা আমার গন্ধরাজ লেবুর ফিশ ফ্রাই ভিডিওটা দেখে থাকো, ওখানে আমি বলেছিলাম, আর যারা দেখোনি প্লিজ আরেকবার দেখে ফেলো, দারুণ লাগবে। বাড়িতেই গন্ধরাজ ফিশ ফ্রাই একদম রেডি, পুরো ক্যালকাটা ফ্রাইস। আচ্ছা, এবার একটা এরকম ক্লিয়ার বোল নিয়ে নেবে, আর তাতে লাগছে 2 কাপ ময়দা। 2 কাপ মানে যদি এরকম কাপটা একটু দেখা, এই যে এটা 2 কাপ, ওকে? 2 কাপ ময়দা দিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা সুগারটা ক্যারামেলাইজ করব। এই দেখো 1 কাপ, যে কাপের ময়দাটা নিয়েছে, এখানে আমরা 2 কাপ ময়দা নিয়েছি, তো 1 কাপ চিনি নেবে, সেম কাপ ইউজ হবে। আর এই চিনিটা ক্যারামেলাইজ করার আগে প্রি হিট দ্য প্যান ফার্স্ট, যে পাত্রে করবে না ক্যারামেলাইজটা, সেই পাত্রেতেই চিনিটা দেবে, আগে প্রি হিট করে নেবে জায়গাটা, তারপর চিনিটা ঢালবে। আর দেওয়ার পর কিচ্ছু করবে না, অটোমেটিক এক কালারটা আসবে, যেই কালারটা আসতে থাকবে তখন একটুখানি নাড়বো আমরা। সো লেট আস ওয়েট টিল দ্যাট টাইম। আর প্রিহিট যেহেতু হয়েছে প্যানটা, তো কি করবে, মিডিয়াম ফ্লেমে কিন্তু দিয়ে রাখবে, নইলে ঝাঁঝা করে পুড়ে উঠবে, ওকে? ফিরে আসছি আবার। তো দেখো এখানে চিনিটা অলরেডি গলতে শুরু করছে এবং ওর কালারটা আসতে সাথে, ক্যারামেল যে কালারটা আসতে থাকছে। তো এইবার একটুখানি জাস্ট নাড়তে হবে, খুব সাবধানে করতে হবে, আঁচটা কমিয়ে করবে, যাদের নতুন হাত বিশেষ করে আঁচটা কমিয়ে করবে। দেখেছো কালারটা আসতে থাকছে, এবার এটা গলতে থাকবে, এই হিটেই গলতে থাকবে, একদম আঁচ কমানো থাকবে। আচ্ছা, দেখতে পাচ্ছ কীরকম সুন্দরভাবে এটা ক্যারামেলাইজড হয়ে গেছে, আর থিকনেসটা আরেকটু হবে, এটা একটু পাতলা হয়ে আছে। ক্যারামেল পুডিংয়ের জন্য দিস ইজ পারফেক্ট। হ্যাঁ, যদি কখনো পারি তো নিশ্চয়ই দেখাবো, ক্রিসমাস পুডিং নিয়ে আসবো ফেরত। আর কেকের জন্য এটা একটু ঘন হবে,
আর একটু ঘন হবে। আর কি করব, নামানোর আগে আমরা একটু জল অ্যাড করব। ওকে, খুব সামান্য, ধীরে ধীরে করবে। এবার এটাকে অ্যাটলিস্ট দেখবে 20 মিনিটস রেখে দেবে এইভাবেই, কিচ্ছু আর করবে না, জাস্ট এইভাবে রেখে দাও। এটা ঠান্ডা হবে, ঠান্ডা যেই হবে উইল পোর ইট টু দ্য আওয়ার ব্যাটার, কেকের ব্যাটারের, কেকের ডোয়ের জন্য আমরা তখন এটা ইউজ করব, কিন্তু তার আগে এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে। নেক্সট আমরা অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার। আমরা এখানে বেকিং সোডা ইউজ করছি না, ইউজিং বেকিং পাউডার, বেকিং সোডার দরকারই নেই, ভিনিগারেরও দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না, জাস্ট বেকিং পাউডারটা অ্যাড করে দাও 1 টিস্পুন। প্লাস দেখো এরকম যদি থাকে সবার কাছে তাহলে এখানে লেখাটা আছেই, ওকে। আদারওয়াইজ নর্মাল যে চা চামচ খাও সেই 1 টিস্পুন অ্যাড হবে বেকিং পাউডার, আর কিচ্ছু অ্যাড করা দরকার নেই। নেক্সট যেটা আমাদের লাগছে, 2টো ডিম লাগবে, হাফ মেল্টেড বাটার লাগবে। আমি এখানে আমুলের নর্মাল যে বাটার সেটাই ইউজ করছি, কিন্তু তোমরা চাইলে হোয়াইট বাটারও ইউজ করতে পারো। মেজারমেন্ট হচ্ছে, যদি 2 কাপ ময়দা নাও তাহলে 1 কাপ পুরো ভেজিটেবল অয়েল, 2টো ডিম লাগবে, 1 টিস্পুন বেকিং পাউডার অ্যান্ড 1 কাপ মিল্ক, কাপটা দেখিয়ে দিয়েছি। আর ক্যারামেলাইজ সুগার যেটা, সেটা মেজারমেন্টও দেখিয়ে দিয়েছি, ঠিক ওই 1 কাপে চিনিটা নিয়ে ক্যারামেলাইজ ইট, ওকে। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেবে, তারপর গ্রাজুয়ালি ইনগ্রিডিয়েন্টসগুলো এতে অ্যাড করবো। খুব ইজি, এটা বাড়িতে আরামসে তোমরা বানিয়ে নিতে পারবে। উইন্টারে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল হয়, তো সেই জন্য ফ্রুট কেকটা বেস্ট হচ্ছে এই সময় বানানোর। আদারওয়াইজ এমনি সময়তেও এটা বানিয়ে বাড়িতে ইচ্ছে করলেই কেক বানিয়ে খেয়ে নিতে পারবে। এবার ফ্যাটানো ডিমের মধ্যে হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দেবে। ভ্যানিলা এসেন্স একটু বেটার কোয়ালিটির নেবে, বেস্ট কোয়ালিটির যেটা, সেটা নিলেই ভালো। তাহলে কী হবে, ভালো মতন বেশ গন্ধটা আসবে কেকে, ভ্যানিলা এসেন্স, ওকে। এখানে আমরা এটা ইউজ করেছি, এটা ভালো। নেক্সট আমরা 1 কাপ দুধ অ্যাড করছি 2 কাপ ময়দার সাথে, এবং তার মধ্যে দেওয়া আছে অলরেডি সিনামন পাউডার হাফ টিস্পুন, আর তার সাথে হাফ টিস্পুন অরেঞ্জ জেস্টও অ্যাড করা হয়েছে। এবার ফ্যাটানো ডিমটার মধ্যে আমরা ভ্যানিলা এসেন্স দিয়েছি, সেটা এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর যখন নাড়াবে, হুইস্কার থাকলে তো সবচেয়ে ভালো হয়, যদি নাও থাকে কোনো প্রবলেম নেই। কী করবে, হাত দিয়ে আলগা হাতে মিক্সিংটা করতে হবে, ওকে। তো চলো মিক্স টিক্স করে ফেরত আসছি। নেক্সট অ্যাড করছি হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল, তারপর অ্যাড করবে হাফ কাপ মেল্টেড বাটার। এটা যেহেতু সল্টি বাটার, সেই জন্য ডোন্ট অ্যাড এনি মোর সল্ট। যদি হোয়াইট বাটার ইউজ করো তাহলে পিঞ্চ অফ সল্ট এখানে অ্যাড করবে। নেক্সট আমরা অ্যাড করে দেবো হাফ কাপ ক্যারামেলাইজড সুগার, নিয়ে ভালো করে মিক্স করব। দেখো ঠিক বাইরের মতনই কালারটা আসে, এটা বেক হয়ে গেলে আরও ডিপ হয়ে যাবে কালারটা। এবার এর সাথে আমরা অ্যাড করব ড্রাই ফ্রুটস, আর এটা উইস্ক করতে থাকবে, সেটা দেখাচ্ছি। নেক্সট স্টেপটা আমরা ভালো করে এটা একটা বিটারের সাহায্যে করতে পারো, বা হাত দিয়েও করলে, হাত দিয়ে করলে আলাদাভাবে করতে হবে, আর নাহলে এরকম বিটারের সাহায্যে উইস্ক করে দেবে। এটা প্রায় 15 থেকে 20 মিনিট করতে থাকবে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে, দেখতে পাচ্ছ। এবার আমরা এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে মিক্স করব। আচ্ছা, এখানেও একটা বলার আছে, পুরোটা মিক্স করে দেবে না, কারণ 65% মতন বেকিংয়ের পর ওভেনটা একবার নিভাতে হবে, নিয়ে নেক্সট হাফ অফ দিস ড্রাই ফ্রুট উইল অ্যাড ইট। কেন বলছি, যখন বেক হয় জিনিসটা ফুলে উঠবে, সবটা যদি দিয়ে দাও নিচের দিকে চলে যাবে ড্রাই ফ্রুটসগুলো,
সেই জন্য খানিকটা আমরা দেবো যাতে ভেতরেও থাকে আর ওপর দিয়েও যাতে ড্রাই ফ্রুটসটা লোডেড হয়ে যায়। লোডেড রিচ প্লাম কেক বা ফ্রুট কেক। ওকে, 65% বেক হওয়ার পর ওটা করবে, খানিকটা রেখে দেবে। খানিকটা বলতে বেশ খানিকটা দিয়ে দেবে আর খানিকটা মতন মানে 25% মতন রেখে দেবে। দেওয়ার পর খুব ভালোভাবে আরেকবার হালকা হাতে ভালো মতন করে মিক্স করে নেবে। আর এবার আমি যেটা করব, এটাই আমি পারি করতে, সেটা হচ্ছে আমার মোল্ডটা আমি বলেছিলাম 2 পাউন্ডের এরকম একটা হার্ট শেপের মোল্ড আমার কাছে আছে। তো এই মোল্ডটাকে প্রথমে বাটার দিয়ে আমি গ্রিস করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড অয়েল অলসো, অয়েল দিয়েও গ্রিজিং হয়, ভেজিটেবল অয়েল দিয়ে গ্রিজিং হয়, বাট আমি বাটার দিয়েই করছি। বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি, খুব ভালো করে গ্রিস করতে হবে। আই এম নট ইউজিং এনি বাটার পেপার বা পার্চমেন্ট পেপার যা বলো, ওসব কিছু ইউজ করছি না, পুরো ঘরে যা যা আছে অ্যাভেলেবেল সেগুলো দিয়েই করে দিচ্ছি। ওকে, তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো, বাট যদি না ইউজ করো তাহলে কিন্তু বাটারের অ্যামাউন্টটা একটু বেশি হবে। বাটারটা খুব ভালো করে এই মোল্ডে দিয়ে দিতে হবে যাতে কেকটা আরামসে বেরিয়ে আসতে পারে। ওকে, আচ্ছা, একটা বাটার ব্রাশের সাহায্যে ভালো মতন করে এটা মোল্ডটাতে বাটার দিয়ে আমি গ্রিস করে নিয়েছি। ওকে, এবার আমরা কেকের মিশ্রণটা ঢেলে দেবো, আস্তে আস্তে করে ঢেলে নেবো, মোল্ডে নিয়ে আসছি। আচ্ছা, যখন ঢালবে খেয়াল রাখবে যে যতটা তোমাদের মোল্ডের এই ব্রেথ, ঠিক 1 আঙুলেরও একটু বেশি, 1 আঙুল মতন রাখবে যাতে ও আরামসে ফুলতে পারে, সেটুকু সুযোগ ব্যাটারটাকে দিতে হবে, দাওটাকে দিতে হবে কেকের। ঠিক আছে, পুরোপুরি ঢালবে না। আমার কাছে এরকমই কেক ওভেন আছে, আমি ছোটোবেলা থেকে আমার মাকেও দেখেছি এই কেক ওভেনে এরকমভাবেই ক্রিসমাসের আগে বলো এমনি সময়তেও কেক বেক করতে। আর এখন আমার মেয়ে বানায় কেক আর আমি খাই, কিন্তু শিখে উঠতে পারিনি। তো যারা পারলে এরকম একটা ওভেন নিয়ে নেবে, এতে ভালোই বেকিংটা হয়। দেখাচ্ছি ফাইনালটা কী হয়। এবার বসিয়ে দিয়েছি, হোপসো কেকটা ভালো বেক হবে। অ্যান্ড ফাইনালি আমাদের বেকিং পর্ব শুরু। কেকটা যতক্ষণ বেক হতে থাকবে ততক্ষণ আমরা সিম্পলি এলসার কাছে জানবো দি হিস্ট্রি অফ বেকিং ফ্রুট কেকস ইন উইন্টার, ইন ক্রিসমাস অর নিউ ইয়ার বা বড়দিন হিসেবে যেটা আমরা খেয়ে থাকি, ফ্রুট কেক অ্যান্ড অল। ওকে, সো লেটস গো অ্যান্ড ওভার টু সিম্পলি এলসা। Christmas cake is a long-standing tradition that started all the way back in the 16th century. This tradition has been carried through families from all over the world and has many variations depending on the recipes that have been passed down over the years. In England, Christmas cake is a tradition that began as plum porridge. People ate the porridge on Christmas Eve, using it to line their stomachs after a day of fasting. Soon, dried fruit, spices, and honey were added to the porridge mixture, and eventually it turned into a Christmas pudding. In the 16th century, oatmeal was removed from the original recipe, and butter, wheat flour, and eggs were added. These ingredients helped hold the mixture together and in what resulted in a boiled plum cake. Richer families that had oven began making fruit cakes. This cake became known as Christmas cake. এটা হচ্ছে প্রি কুকড। এটা দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এসছি এপিএবি ফুডের হোস্ট। দেখতে পাচ্ছেন বেকিং অর্ধেকের মতন হয়ে গেছে, এবার ড্রাই ফ্রুটস দেওয়া হচ্ছে। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এবার এটা কী হবে জানেন তো, একদম কেকের সঙ্গে মিক্স হয়ে যাবে যখন বেকটা পুরো হয়ে যাবে। সবাইকে এপিএবি ফুডিজের তরফ থেকে জানাই মেরি ক্রিসমাস। সবার বছরটা ভালো কাটুক, আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন, শেয়ার করুন। এটা সিম্পলি এলসা দিচ্ছে, দেখুন ড্রাই ফ্রুটসের মধ্যে রেজিনস আছে, নর্মাল ব্ল্যাক রেজিন, কেশু নাটস, টুটি ফুটি, কুমড়ো মিঠাই,
কুমড়ো মিঠাই ইংলিশ জানি না, যদি জানেন কমেন্টে লিখে পাঠান তো। কুমড়ো মিঠাইয়ের ইংলিশটা যদি কেউ জানেন কমেন্টে লিখে পাঠান। চেরি, রেড চেরি। চলুন। The story of Christmas cakes in India starts way back in 1883 when a British planter asked the local baker to taste the rich plum cake he had brought from England. He explained the baking process and asked the local baker to prepare a similar cake for him. Thus began the Indian tradition of Christmas cakes. দেখুন কি সুন্দর লাগছে, এবার পুরো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার যখন বেকিং হয়ে যাবে তখন এটা পুরো ভেতরে ঢুকে যাবে কেকের, একদম ওপরে থাকবে এবং কিছুটা ঢুকেও যাবে, তো এটা টাইট হয়ে যাবে, এখন লুজ আছে ওটা টাইট হয়ে যাবে। চলুন এবার বেকিংয়ে বসাতে হবে, আবার ফিরে আসছি ফাইনাল লুকটাকে নিয়ে। আচ্ছা, আমাদের বেকিং রেডি হয়েছে, সেটা কি করে বুঝবো? একটা আমি এরকম যদি কিছু থাকে, টুথপিক বা এরকম একটা কিছু থাকলে শার্প জিনিস, সেটা দিয়ে সেন্টারে সবসময় দেখতে হয়, কারণ কাঁচা যদি থাকে সেটা সেন্টারেই থাকে। তো সেন্টার, চলো দেখা যাক। দেখো কিচ্ছু লেগে নেই, রাইট? আরেকটা জায়গা দেখে নিই, আরেকটা জায়গাও দেখতে বলছে বেবি ফুড ইজ আ হাউস, তাই দেখলাম। দেখো কমপ্লিটলি বেকড হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের যাদের কাছে বাটার ব্রাশ আছে তারা প্লিজ ইউজ করো। এটা একটা গ্রিজিংয়ের মতন করে হালকা করে দেওয়া হবে। এটা জাস্ট গ্রিজটা করে দিলে কি হয়, এটা একটা বেশ টেক্সচারটা দেখতে ভালো লাগবে। আর এটা এবার ওভারনাইট ঢাকা দিয়ে ভালো করে, এই আমার তো যেহেতু এই কেক ওভেনটা আছে, সো হোয়াট আই উইল ডু ইজ আমি কেক ওভেনেতেই রেখে দিচ্ছি, আর ওপর দিয়ে সুন্দর করে একটা কাপড় চাপা দিয়ে দিতে হবে। ওভারনাইট থাকবে, এইভাবেই থাকবে। The Christmas cake is originally called the 12th cake and would have more traditionally been served at parties on the 12th night ending the 12 days of Christmas on the 5th of January. 2,000 years later. আচ্ছা, প্রথমে এরকম একটা প্লেট নিয়ে নেবো আমরা। তারও আগে একটা শার্প কিছু নেবে, আমি এখানে ছুরি নিচ্ছি। আরে দেখো, ঠিক আছে, কি সুন্দরভাবে পুরোটাই ছেড়ে গেছে, নিজেরাই দেখলে বুঝতে পারবে। হিয়ার দ্য সাউন্ড, সি, পুরো ছেড়ে গেছে। এবার কি করব? এবার এবার এরকম প্লেটটা নিয়ে মোলটার ওপর জাস্ট চাপিয়ে দাও, ভালো করে ফার্মলি ধরবে, ধীরে ধীরে আপসাইড ডাউন, বাস টার্ন করে দাও, রাখো। আমার মনে হয় না এত কিছু করার কিছু দরকার। অ্যান্ড সি, দেখলে? সি, এই উইদাউট দি পার্চমেন্ট বা বাটার পেপার কিছুই দিইনি। গ্রিজিং ইজ দ্য মেইন থিং। খুব ভালো করে বাটার দিয়ে গ্রিজটা করবে, ঠিক আছে? এবার খুব ভালো করে নোটিস করো, ফার্স্ট সি মাই মোল্ড। মোল্ডটা এরকম কত খাঁজ আছে দেখেছো? এটা একটা হার্ট শেপের মোল্ড যেহেতু, তো হার্ট শেপেতে দেখেছো এটা পুরোটাই হার্টটা এসেছে। সাইডটা দেখাও, সাইডে দেখো, কিচ্ছু একটা সাইডের কিচ্ছু ভাঙেনি। সুতরাং বাটার পেপার দিতে হবে বা কিছু না, বাটার পেপার দিলেও কিন্তু তোমার সাইড নষ্ট হয়ে যেতে পারে। উইদাউট বাটার পেপার, মেন থিংটা কি, কনসেপ্ট ইজ তোমাকে গ্রিজিংটা করতে হবে মোল্ডের খুব ভালো করে। ওকে, এবার কেকটাকে আমি উল্টিয়ে আনি, এভাবে নেবে, দেখেছো? এই যে এবার আস্তে করে প্লেট থেকে উঠিয়ে নাও, দেখো, ঠিক আছে? আস্তে করে আমরা বসিয়ে দিই। থ্যাঙ্কস টু সিম্পলি এলসা, ওর বিজি স্কেডিউল থেকে ফ্রুট কেকটা বানায়। ইটস দ্যাট টাইম অফ দ্য ইয়ার, এটা আমরা প্রত্যেক বছর ওর হাতের কেকটা বানিয়ে খাই, অ্যান্ড উই রিয়েলি লাভ ইট। তোমরা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। অ্যান্ড নাও ওভার টু এপিএবি ফুডিজ। APAB Foodies wishes you a Merry Christmas. আচ্ছা, এবার কেকটা আমরা কেটে দেখি ভেতরটা কীরকম লাগছে, বাইরের মতন হলো কি না, সফটনেসটা ভালো। ওভার টু এপিএবি ফুডিজ।
অ্যান্ড দেখো কি বাইরের মতন লাগছে তো? একদম একদম কোনো বাইরের সঙ্গে তফাৎ নেই। আচ্ছা এবার এপিএপি ফুজিস একটু প্লিজ খেয়ে বলো কেমন। দেখো কেকটা স্পঞ্জি হয়েছে কত, দেখতে পাচ্ছ? এবার খেয়ে দেখি, এবার খেয়ে দেখছি। বেকিংটা পারফেক্ট হয়েছে, একদম বেকিংটা পারফেক্ট হয়েছে। দেখুন ভেতরটা একদম অরেঞ্জ জুস আছে এবং সব যে আছে রেজিনস সবের টেস্ট আছে পাচ্ছি, কোনো ডিমের গন্ধ নেই, খুব ভালো সফট হয়েছে, বেকটা হ্যাঁ একদম এখানে পারফেক্ট একটা কথা হয়েছে। বলবো যে পোলট্রির ডিম ইউজ করলেই ভালো হয়, কারণ আমি পার্সোনালি কিছু বাড়িতে খেয়েছিলাম, সেখানে আমারও হাঁসের ডিম। গন্ধ লেগেছিল। হাঁসের ডিমে করে, তো আই উইল সে কে ভালোবাসে হাঁসের ডিম কে বাসে না, তো উই ডোন্ট নো। সো ইট ইজ বেটার ইউ গো উইথ পোলট্রি ডিম। পোলট্রির ডিমে কি হয়, গন্ধটা থাকবেই না। চলো আমি এবার এনজয় করি এটা। মেরি ক্রিসমাস। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। সবাইকে বলছি প্লিজ করুন। আপনারা ভিডিওস দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিন্তু সাবস্ক্রাইবটা প্লিজ করুন। সাবস্ক্রাইব করলে আমাদের আগে বাড়তে আরও সুবিধা হবে। ওকে, চলো মেরি ক্রিসমাস টু অল। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।